দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18ই জুলাই তিনি আসছেন। 2025 এর আগে এসেছিলেন 2019 লোকসভা ভোটের আগে। 2026 বাংলায় বিধানসভা নির্বাচন, বিজেপির কাছে অ্যাসিড টেস্ট। বিজেপির কাছে শুধু এটা অ্যাসিড টেস্ট নয়, মরণ বাঁচন প্রক্রিয়া। 2021 সালে 200 পার বলে স্লোগান তুলেছিল বিজেপি, হেরেছিল গোহারা। 2024 30 আসন দাবি তুলেছিল বিজেপি, 18 থেকে 12তে নেমে এসেছিল। আজও উঠতে বসতে খোঁটা দেয় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। 26-এর নির্বাচন যে বিজেপির কাছে বড্ড চ্যালেঞ্জের তা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। বাংলায় দ্বিতীয়বার আসছেন উত্তরবঙ্গ সফরের পর দুর্গাপুর সফর প্রধানমন্ত্রী। বাংলায় বিজেপি অত্যন্ত দুর্বল সাংগঠনিকভাবে, এটা অস্বীকার করে লাভ নেই। অস্বীকার করে লাভ নেই গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর বিজেপি। অস্বীকার করে লাভ নেই বাংলার উন্নয়নে বিজেপি সেভাবে তাকায়নি। বিহার পেয়েছে, দিল্লি পেয়েছে, মধ্যপ্রদেশ পেয়েছে, বাংলা পায়নি। বাংলায় বঞ্চনা, এটা তৃণমূলের অভিযোগ শুধু নয়, বহু বাঙালি মনে প্রাণে বিশ্বাস করেন বিজেপি বাংলাকে বঞ্চিত করে রেখেছে যেদিন থেকে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু 26-এর ভোটটা একটা বিশাল ভোট। সেই ভোটটা নরেন্দ্র মোদীর সাথে বাংলার মমতা ব্যানার্জির লড়াই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 26-এর নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর কাছে। তাই 26 নির্বাচনের বেশ কিছুকাল আগে থেকে বঙ্গ সফরে ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন নমোজি। দুর্গাপুর দ্বিতীয়বার তিনি আসছেন। 2019 সালে এসেছিলেন। 2024 সালে বর্ধমানে তিনি সভা করেছিলেন লোকসভায়, কিন্তু বর্ধমানের তিনটি আসনেই সাবেক বর্ধমানের 3টি আসনেই বিজেপি হেরে যায়। নরেন্দ্র মোদীর কাছে বাংলার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে আনা হয়েছে। রাজ্য সভাপতি পদে বদল মানে 26-এ নতুন পরিকল্পনা। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নমোজির সভায় বিজেপি কর্মীরা কি পেতে পারে? প্রশ্ন এটাই। হিন্দুত্ব বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। শুধু কি হিন্দুত্বকে সামনে রেখে হিন্দু ভোটারদের পকেটস্থ করার জন্যেই প্রধানমন্ত্রী নমোজি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে তার বক্তব্য রাখবেন, নাকি শুধু হিন্দু ভোটে জয় পাওয়া অসম্ভব, তাই নরম হিন্দুত্ব এবং নরমভাবে সংখ্যালঘুদের উদ্দেশ্যেও বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দেবেন প্রধানমন্ত্রী নমোজি? সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, 4টে বিন্দুকে যদি আমরা ধরি তাহলে দেখব শুভেন্দু এবং দিলীপ ঘোষের মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। তা বিজেপি যতই অস্বীকার করুক না কেন। উঠতে বসতে দিলীপ ঘোষ আক্রমণ করে। তিনি 18 জন সাংসদ দিয়েছিলেন, নেমে এসেছে 12তে। নমোজি কি বার্তা দেবেন? দিলীপ ঘোষকে দুর্গাপুরের সভায় উপস্থিত করিয়ে, নাকি
দিলীপ ঘোষ এবারও ব্রাত্য থাকবেন। বিজেপির কর্মীরা অপেক্ষা করছে। শুধু হিন্দুত্বে চিড়ে ভেজে না, পেটে গামছা বেঁধে মন্দিরে মন্দিরে গেলে পেট ভরে না, এটা একজন সংখ্যালঘুও জানে, একজন হিন্দুও জানে। হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলা বললেই ঠ্যাঙানি খাই, এই যে বার্তাটা বাঙালির মনে এসে যাচ্ছে, গুজরাট, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার সবেতেই বাংলা বললেই যেন নাক কুঁচকে যাওয়া, বাংলা বললেই যেন বাংলাদেশি শিলমোহর দিয়ে দেওয়া, পরিযায়ী শ্রমিকদের ওপরে নানান অত্যাচার, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর, বাংলা যার মাতৃভাষা, সেই নিয়ে নমজি কি নেহেরু স্টেডিয়ামে কিছু বক্তব্য রাখবেন? অর্থাৎ বাঙালি পরিযায়ী শ্রমিকদের রক্ষার জন্যে তার কি কোনো বক্তব্য থাকবে? এটা কিন্তু অপেক্ষা করছে এই সভা থেকে নমজি কি বার্তা দেন। বাঙালির মনে কিন্তু একটা ক্ষোভ, একটা দুঃখ, একটা রোষ জমা হচ্ছে যে বাংলা বললেই বাঙালিকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এবং এটা মদদ দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি। এ নিয়ে প্রধানমন্ত্রী নমজি কি বার্তা দেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দুর্গাপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম শিবরাত্রির সলতের মতন জ্বলছে ডিএসপি এএসপি। ডিটিপিএসের ইউনিট বন্ধ, সার কারখানা নেই, বন্ধ এমএমসি, বন্ধ বিওজিএল, তার মাঝখানে শ্মশান ভূমিতে দাঁড়িয়ে, শিল্পের শ্মশান ভূমিতে দাঁড়িয়ে নমজি কি বার্তা দেন 26-এর ভোটকে সামনে রেখে। অপেক্ষা করছে দুর্গাপুর, অপেক্ষা করছে বিজেপি কর্মীরা, অপেক্ষা করছে বিরোধীরাও।